আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। ভাই ও বোনেরা, আপনারা কীরকম আছেন? আল্লাহর রহমতে অবশ্যই ভালো আছেন, আমরাও সবাই ভালো আছি। তো আজকে দেখেন, এই মশলাটা দিয়ে বিরিয়ানি রান্না করতে পারবেন, আবার মাংস রান্না করতে পারবেন, খুবই ভালো লাগে। তো এইভাবে করে মশলা রেখে দিলে ভালো হয়। তো জায়ফল, জতি, মৌরি এখানে নিয়েছি, ধনিয়া, তেজপাতা, এখানে জিরা, সাদা গোলমরিচ, লং, আর এখানে নিয়েছি পাঁচফোড়ন। তো এইভাবে করে সবগুলো মশলা দিয়ে আমি এগুলো এখন ভেজে নিব। আর এরকম করে মশলা বানিয়ে রাখলে কিন্তু অনেক দিন আপনারা খেতে পারবেন। আর এরকম করে মশলাটা বানিয়ে রাখলে ভালো হয়, বিরিয়ানি রান্নাটা কিন্তু দারুণ হয়। আবার রোস্টও রান্না করতে পারবেন আপনারা। একই মশলা দিয়ে আপনাদেরকে কিছুটা শেয়ার করলাম আমি যেভাবে রান্না করে রাখি এখানে। তো এখানে দেখেন, ধনিয়াটা আমি আগে দিয়ে দিয়েছি, আর তেজপাতা, জায়ফল, দারচিনি, এলাচ এগুলো আমি আগে ভেজে নিব। আর চুলার আঁচটা কিন্তু একবারে লো থাকতে হবে, আস্তে আস্তে করে ভেজে নিব, না হলে জোরে আঁচ থাকলে পুড়ে যাবে। আর এখানে দিয়ে দিলাম শুকনো মরিচ, আর এখানে জর্দি দিয়ে দিলাম। তো চুলার আঁচটা কিন্তু লো আছে, আর আমি এগুলো আস্তে আস্তে করে এইভাবে করে নাড়াচাড়া দিয়ে নিব, যাতে কোনো এক জায়গা দিয়ে যেন পুড়ে না যায়। এভাবে করে সব জায়গা দিয়ে এইভাবে করে নাড়াচাড়া দিয়ে নিব, যাতে পুড়ে না যায়। এই তো দেখেন, সুন্দর আমার ভাজা হয়ে গেল। এখন আমি এটা নামিয়ে আরও ওগুলো আমি ভাজবো। তো আমার চুলার আঁচটা কিন্তু লয়ে আছে। আর সাদা গোলমরিচের গুঁড়ো, লং দিয়ে দিলাম আগে। এখন এগুলো ভেজে নিব। তো এরকম করে মশলা বানিয়ে রাখলে সারা মাস খাওয়া যায়। আর এখানে দিয়ে দিলাম পাঁচফোড়ন, আর দিয়ে দিলাম জিরা আর মই দিয়ে দিলাম। এখন এগুলো ভেজে নিব। আর এখন ঠান্ডা হলে নামিয়ে আমি শিলপাটার মধ্যে ব্লেন্ড করে নেব। আপনাদের যদি ব্লেন্ডার থাকে, ব্লেন্ডারের মধ্যে ব্লেন্ড করে নিতে পারেন। আমার ছিল, সেটা নষ্ট হয়ে গিয়েছে মগটা। তো ব্লেন্ডারটা ঠিকই আছে, কিন্তু মগটা নষ্ট হয়ে গিয়েছে। যে মগটার মধ্যে আমি এই গুঁড়া করব এইগুলো মশলাগুলো। তো এই তো আমি শিলপাটার মধ্যে এভাবে করে সবগুলো এভাবে করে গুঁড়ো করে নিচ্ছি। এই তো দেখেন, গুঁড়ো করে নিয়েছি আমি। এগুলো দিয়ে আমি মাংস রান্না করব। তো এই মশলাটা দিয়ে কিন্তু আপনারা কালো ভুনা করতে পারেন, কিন্তু গ্রানটা খুবই সুন্দর কিন্তু এই মশলাটার। তো এইভাবে করে অবশ্যই বাসায় এইভাবে করে ট্রাই করতে পারেন। তো অবশ্যই আমি ইনশাল্লাহ আপনাদের কাছে গ্যারান্টি দিয়ে বলতেছি, খুবই ভালো লাগবে। আর মশলাটা কিন্তু খুবই ভালো লাগে। আমি এইভাবে করে বাসায় করে রাখি, আপনাদের কাছে শেয়ার করলাম। তো ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।